শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা দিয়ে বলেন, আপনাদের সামনে যদি একটি সাপ গর্তের ভিতরে অর্ধেক ঢুকছে আর অর্ধেক কোথায় আছে? বাহিরে আছে। এই টামটাবাসী, এলেটমাসবাসী, এই সাপটা দেখলে আপনারা সুন্দর করে আদর কইরা কইবেন নিজে ভিতরে জায়গা, আদর করে কইবেন ভিতরে জায়গা দাও। কই মিয়া সাপ তুমি যাও না ভিতরে, এটা কইবে কি করবেন? হা হা। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মানুষকে কেমনে করে বুঝায় গেল, তুমি ইসলামের ভিতরে অর্ধেক ঢুকছে আর অর্ধেক বাইরে আছে। টামটাবাসী যেমনে করে সাপটাকে ধরে বাইরাইবে, অর্ধেক যদি বাইরে আলাই ভিতরের অর্ধেক যেটা থাকবো নি। আপনি বড় নামাজি, আপনার মেয়ে কলেজে যায় বোরকা নাই, দামটা এমন নামাজি এমন ইমানদার আসেনি। আপনি বড় নামাজি, সুদের ব্যবসা ছাড়তে পারেন নাই এমন নামাজি আসেনি। জোরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরকে নাযিল করলেন। সূরা আসর নাযিল করার পরে সমস্ত সাহাবায়ে আজমাইন একজন একজনের সঙ্গে দেখা হইলে, এমন বিচ্ছিন্ন হইলে সূরা আসর তেলাওয়াত করে শোনায়া দিতেন। সূরা আসর তেলাওয়াত করে দুইজন দুই দিকে যাইতেন। এ ভাই, এই ছোট্ট সূরাটার এত মর্যাদা, এত মর্তবা আমি আপনাকে কেমনে করে বুঝাই? এ ভাই, সাগরের ভিতরে ছোট ছোট ঝিনুক পাওয়া যায়, ওই ঝিনুকের ভিতরে হীরামণি মুক্তা আছে। ওই ঝিনুকের দাম কম না বেশি, কিন্তু এটার নাম ঝিনুক। এই ঝিনুকের ভিতরে ছোট ছোট যদি চারটা যদি মুক্তা যদি পাওয়া যায়, হীরা যদি পাওয়া যায়, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার জীবনে আর কোনো কিছুর দরকার আসেনি। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি নাকিয়া বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি এই সূরা আসরের ভিতরে আমি যা পাইছি আমার ক্ষুদ্র জ্ঞানের ভিতরে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি উনি রিচার্জ করে তাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ 114 খানা সূরা নাযিল করেছে, এর ভিতরে 113 খানা বাদ দিলে কয়টা থাকে? একটা। এই একটা সূরা যদি সূরা আসর নাযিল করত, আর আল্লাহ 114 খানা 13 খানা যদি নাযিল নাও করত, তাও একটি মুসলমানের জন্য, ইসলাম বুঝার জন্য সূরা আসরই যথেষ্ট। কি কি সূরা? সূরা আসর। আসেন ভাই, সূরার আমি আপনাকে কিছু শান-ও-নজুল বললাম, এবার সামনের দিকে আমি অগ্রসর হই রে ভাই। আমার আল্লাহ সূরা আসরের ডাক দিয়া কয়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, আমি সময়ের কসম করে বললাম। কিসের কসম? এ ভাই, দুনিয়ার মানুষ যখন কসম করে, দুনিয়ার মানুষ মানুষকে কথাটা বুঝানোর জন্য কসম করে। কি কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করার জন্য কসম করে। যদি কয় তুমি এই কাজটা করছনি, কয় না আমি করি নাই। আবার চাপদা জিজ্ঞাসা করলে তুমি করছনি, কয় না 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 আমি করি নাই। আবার চাপ দিয়ে জিজ্ঞাসা করার পরে লোকটা কয় আল্লাহর কসম করে বলি আমি এই কাজটা করি নাই। কি বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক কসম কেটে যখন বলে, তখন সাধারণ মানুষরা বিশ্বাস করে।
হাইরে লোকটা যখন কসম কাটছে এই লোকটা হয়তো বা এই কথাটা বলে, এই কাজটা করে। তাহলে বিশ্বাস হলো কিসের উপরে? জোরে বলেন কিসের? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই স্বভাবটা বুঝতে পারছে। এই জায়গার ভিতরে তিনটা কারণে আমার আল্লাহ কসম করে ডাক দিয়া বলেন, আমি সময়ের কসম করে বললাম যেটা তোমরা বিশ্বাস করো। এক নাম্বার, তোমরা কসমকে বিশ্বাস করো। আমি আল্লাহ তোমাকে বিশ্বাস করার জন্য আমি কসম করি নাই, তোমাকে সহজ করে বোঝার জন্য কসম করছি। দ্বিতীয়ত, আমি সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ কসম কাটছি। কন্যা সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব কি? আমরা সময়ের গুরুত্ব কি বুঝি? যদি বুঝতাম তাহলে এই যে একটি সময়, এশারের পর যে সময়, এই সময় মানুষের কোরআনের নূর নিতে সহজ। তার কারণ এই সময় মানুষের চোখে তন্দ্রা, কি বলেন, আসে। এই সময় মানুষ সুস্থ থাকে, এই সময় মানুষের স্মৃতি শক্তি ঠিক থাকে। সুবহানাল্লাহ। এ ভাই, আমি আপনাকে কেমনে করে সময়ের মূল্য আমি আপনাকে বুঝাই। সময়ের মূল্য আমি বুঝাইতে চাইয়া আমি আপনাকে একটি উদাহরণ নিয়ে আসি। ভাই, 1 মিনিট সময়ের যে কত মূল্য আপনার জীবনে, আমি একটি উদাহরণ দিলে আপনি বুঝবেন। যখন নাকি ভাই অনেক সময় ছোটবেলা মায়ের গর্ভে সন্তান যখন নাকি জন্মগ্রহণ করার পরে রে ভাই 10 মাস 10 দিন মায়ের গর্ভে বাচ্চাটা রইল, কিন্তু দুনিয়ায় আসছে আয়েশা। এই সন্তানটা কোনো চিৎকার দেয় নাই, কোনো শ্বাস টান দেয় নাই, কোনো কিছুই করে নাই। ভাই, সন্তানরা মৃত্যু জন্ম নিয়েছে। ভাই, মৃত্যু জন্ম নিয়েছে। 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, গর্ভের ভিতরে জীবিত ছিল, জন্মের সময় মৃত্যুবরণ করেছে। তার মানে দুনিয়ায় আয়েশা উনি চিৎকারে দেয় নাই, শ্বাস টান দেয় নাই, আশার প্রতি মৃত্যুবরণ করছে। বলেন তো দেখি, এই সন্তানের কোনো জানাজা আসেনি? কি বলেন, আসেনি? এই সন্তান জান্নাতি না জাহান্নামী কেউই বলতে পারবে না। এই সন্তানের আযান নাই, জানাজা নাই, দোয়া নাই, কোনো কিছুই নাই। আর সন্তানরা যদি দুনিয়া আসার পরে কিছু বলে নাই, কোনো ইবাদত নাই, কোনো কিছুই নাই, 1 সেকেন্ড সময় পাইছে, 2 সেকেন্ড সময় পাইছে, জন্ম হওয়ার পরে বা জন্মের সময় একটি চিৎকার দিয়েছে, কালিমা পড়ে নাই, কিছু পড়ে নাই, একটি চিৎকার দিয়েছে। ওই চিৎকারটা ওই নাস মহিলা, দাই মহিলা, ওই চিৎকারটা আমার কানে চলে আসছে। বলেন তো ওই সন্তানের জানাজা আছে কি নাই? সময়ের মূল্য বুঝছেন? 1 সেকেন্ডের পরিবর্তে আল্লাহর জান্নাতি রাসূল আমার ডাক দিয়া কয়, এই দুনিয়ার মানুষ যে সন্তানটা দুনিয়ার ভিতরে আইসা চিৎকারটা দিয়েই মৃত্যুবরণ করলো, চিৎকার দিয়েই মৃত্যুবরণ করলো, শ্বাস টান দিয়েই মৃত্যুবরণ করলো, ওই সন্তান আমি নিয়ে গেলাম। ওই সন্তানের আব্বা আম্মা যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে সন্তান শুধু জান্নাতে যাবে না, সন্তানের বাবাও জান্নাতি, সন্তানের মাও জান্নাতি। কয় সেকেন্ড সময়, দাম আছে কিনা? 1 সেকেন্ডে 14 গোষ্ঠী নিয়ে জান্নাতে যায়। আর যে সন্তানরা
দুনিয়ার ভিতরে 1 সেকেন্ড টাইম পায় না, ওই সন্তান কাউকে নিয়ে জান্নাতে যাবে, এই কথার কোন গ্যারান্টি? কি বলেন আছেন? তাহলে ওই সন্তান 1 সেকেন্ড যদি পাইতো তাহলে জান্নাতি হইতো। তোমার জীবনে 80 বছর হায়াত পাইছো, 60 বছর হায়াত পাইছো, 1 সেকেন্ডে জান্নাতে যাওয়া যায়, 60 বছরে জান্নাত কামাই করতে পারছো নি? একটু তালাশ করো। কি বলেন, পারছেন? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন যে আমি সময়ের কসম করে বললাম, তার কারণ সময়ের মূল্য আমি আপনাকে 2 মিনিটে বুঝাইতে সক্ষম হয়েছে কিনা তা জানি না, কিন্তু এই জায়গার ভিতরে জ্ঞানী গুণী বাবারা, আমার ভাইরা, আশা করি আপনাদের বুঝতে সক্ষম হয়েছে এই সময়ের বড় দাম। আমার আল্লাহ সময়ের কসম করে রাখতে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। এই জায়গার ভিতরে আমার আল্লাহ কোন জাতিকে ডাক দেয় নাই, কোন বংশের লোককে ডাক দেয় নাই, কোন গোত্রের মানুষদেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ সমস্ত জাতিকে, ইনসানকে ডাক দেয়া বলে সমস্ত ইনসানেরাই ক্ষতির মধ্যে আছে। কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আমার আল্লাহ 4টি গুণাগুণের কথা বলেন। 4 শ্রেণীর মানুষ বাদ দিয়া, কয় শ্রেণীর? এই 4 শ্রেণীর মানুষ যারা হয়ে যাবে, একটা মানুষের ভিতরে 4 শ্রেণীর গুণাগুণ থাকতে হবে। আবার বুঝিয়েন না, এই 4 শ্রেণীর কোনো একটা গুণ থাকলেই হবে না। একটি মানুষের ভিতরে কয় শ্রেণীর গুণ? খুব ভালো করে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতে বলেন, প্রথম 2 শ্রেণীকে ডাক দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা কি আনছে? ঈমান যারা আনছে এবং আমলে সালেহ করছে। ঈমান আনার পরে আমলে সালেহ করছে, ঈমান আনছে, তাতে হইতো না, কি করতে হবে জোরে কোন? আমলে সালেহ করতে হবে। কিন্তু আমরা ঈমান আনছি কিন্তু আমলে সালেহ নাই, আমলে সালেহ আছে কিন্তু কি নাই? কি কোন আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের তাফসীর করতে চাইয়া অন্য আরেকটা আয়াতের সাহায্য আমি আপনাদের কাছ থেকে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমের ভিতরে রাখিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানা লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কি রয়েছে? কি আনার পরে? ঈমান আনার পরে কি করবে? এবার আমরা ঈমান আনছি, এবার ঈমান 2 প্রকার। কয় প্রকার? একজনকে আমার আল্লাহ সাগার ভিতরে ঈমান আনতে বললেন। আমি অন্য আরেকটি আয়াতের যখন আমি আপনার কাছে সাহায্য নেই, আপনি বুঝা সহজ হয়ে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে রাখতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আমার আল্লাহ এই জায়গার ভিতরে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা ঈমান আনো। কার উপরে? জোরে কোন। তো ওই এই জায়গার ভিতরে বললেন যারা ঈমান আনছে, আমলে সলেহ করছে, তারা কি জান্নাতুল ফিরদাউস। এই জায়গার ভিতরে বলেন হে ঈমানদারেরা ঈমান আনো। কার উপর? তাহলে যারা ঈমান আনছে তাদেরও ঈমানে কি আছে? কি আছে? বেজাল আছে বিদায়। তাহলে আল্লাহ না হলে কেন বললেন হে ঈমানদারেরা ঈমান আনো? কার উপর? তাহলে বেজালটা কি আমরা খুবই সহজে বলে দেব। তাহলে আপনার প্রকৃত ঈমানদার ওয়ালা হতে আপনার জন্য কঠিন হবে না ইনশাআল্লাহ। বেজালটা হলো এই জায়গার ভিতরে আমি আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নেই। ইলাহ কি বলেন? আছে? সবাই বলছেন নাই, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আছে। এই জন্যই আল্লাহ ওই যাদেরকে আমি দেখাবো তাদের কথাতেই এই জায়গার ভিতরে বলছে ঈমানদাররা ঈমান আনো কার উপর? এ ভাই, জায়গার ভিতরে আল্লাহর উনি আছে। আল্লামা ইয়াসান সিদ্দিক জনপুরি আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, আমি ওনাদেরটা বাদি দেই। কোন এক আল্লাহর অলির মাজারে আপনি গেছেন, আল্লাহর অলির মাজারে গিয়া আপনি জিয়ারত করলেন। জিয়ারত করা শেষ, আপনি এবার লাস্টে কইলেন, ওগো আল্লাহর অলি, আমার সন্তান নাই, আপনি আমাকে একটি সন্তান দেন। কি বলেন? ঈমান আছে? সন্তান দেওয়ার মালিক কে? ওগো আল্লাহর ওলি, আমার ব্যবসা নাই, আপনি আমাকে কি দেন? ব্যবসা দেওয়ার মালিক কে? আপনি না বললেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো কি নাই আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বিয়া বলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আপনারা মনে করেন যে ভাই যারা হিন্দু তারা দেবদেবীর পূজা করে, তারা শিরক করে। আমরা মুসলমান, আমরা দেবদেবীর পূজা করি না, আমরা শিরক করি না। এতটুকু পার্থক্য হয়ে গেছে, কি কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর এই আয়াতের প্রয়োজন হইতো না। আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা, দেবদেবীর যারা পূজা করে তারা যেমন শিরক করো, তুমি সামনে করে ভণ্ড পীরের পায়ে সিজদা করো, তুমি দেবদেবীর পূজার মতো তুমিও শিরক করো। কেউ ঠিক কইতে কষ্ট হয় কেন? তারা যেমন পূজা করে, শিরক করে। কার পূজা করে? দেবদেবী। তুমি পূজা করলা তোমার পীরের পায়ে সিজদা দিয়া, তুমি পূজা করলা মাজারের ভিতরে কি দিয়া? সরে কোন কি দিয়া? সিজদা। হারাম। এই কথাটাই আল্লাহ বলছে, ঈমান আনো, তারপরে কি? আমলে সালেহ। এ ভাই, আমরা বড় ঈমানদার। আমি ঈমানের পরিচয়টা আমি সংক্ষেপে আমি আপনাদেরকে দেই। আমার কাছে একটি ঈমানের পরিচয় আছে, এটা আমাকে শিখাইছেন চরমনার মরহুম পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আমাকে শিখাইছে ঈমানের পরিচয়টা কি।
আমি ওনার নামটা এই জন্য বললাম, ওনাকে আপনারা চিনেন বিদায়। আরো আল্লাহর অনেক ওলিরা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এমনি করে শিখাইছেন, ইমাম গাসারি রহমাতুল্লাহি আলাইহি এমনি করে শিখাইছেন ইমানের পরিচয় কি, তুমি ইমানওয়ালা কেমনে হইবা। এবার ইলেটগঞ্জ বাজারে যাওয়ার সময়, কোন বাজারে? ইলেটগঞ্জ বাজারে যাওয়ার সময় টান্তার মাথার ভিতরে 10 টাকার একটি নোট পাইলাম। কয় টাকার? 10 টাকার একটি নোট পাইলা। নোটটা দেখা তুমি লোভ সামলাইলা, তুমি টাকাটা নিলা না, কিন্তু সামনে পাম্পের সামনে যাইয়া 100 টাকার একটা নোট পাইলা। কয় টাকার? তাহলে 100 টাকার নোটটা পাইয়া এদিকে একবার তাকাইলা, ওই দিকে একবার তাকাইলা, তাকাই 100 টাকার নোটটা তুমি পকেটে নিলা। তোমার ইমানের দাম 10 টাকা, 100 টাকার কাছে ইমান কি হয়ে গেছে? ইমানের পরিচয় বুঝতে পারতেছেন? এ ভাই, 100 টাকার নোট দেখে তুমি লোভটা সামলাইলা, লোভ সামলাইলা। ওই ইলেটগঞ্জ বাজারের কাছে যাইয়া 500 টাকার নোটটা দেখে আর লোভ সামলাইতে পারলা না। তোমার ইমানের দাম 100 টাকা, 500 টাকার কাছে কি হয়ে গেছে? জোরে কোন কি হয়ে গেছে? এ ভাই, স্থানে 500 টাকার লোকটা দেখা সামলাইলা, তুমি এবার বাজারে ঢুকলা, 1000 নোটটা দেখে আর লোক সামলাইতে পারলা না। তোমার ইমানের দাম 500 টাকা, 1000 টাকার কাছে কি হয়ে গেছে? বুঝছেন ইমানের পরিচয়? আপনারা মনে হয় এভাবে বুঝেন নাই, আমি আরেকটা ব্যাখ্যা দিলে বুঝবেন, তারপরে সামনে যাই। মাপদরের কাছে গেছেন হাজী সাহেব, উনি এলাকার কি বড় মাপদর। ভাই, উনি ঘুষ খায় না, ঘুষ খায় না, যে চাই হাজী সাহেব আনছি 1000 টাকা, একটু আমার দিকে নজর দেন না, এটি খাই না, আমি খুব সলিড মানুষ। হাজী সাহেবের কাছে যায় যখন নাকি 10,000 টাকার বান্টিলটা দেয়, এরপরে হাজী সাহেব কয়, কি দরকার এগুলা, কেন নিয়ে আসে এগুলা? আমি এগুলা সাইরা দিছি না, যা কানসর যতন খাওয়ালে রাইখা যা, যদি টাকা নেয় না এবার অন্য কৌশলে ঘুরাইয়া খায়। বড় একটি মাছ লইয়া গেলে, 2 কেজি গোস্ত লইয়া গেলে, সুন্দর করে তার পক্ষে রাইটা দেওয়ার মতো এমন হাসি মাপদর দেশে আছে কিনা? তাহলে তার ইমান কি হয়ে গেছে? জোরে কোন কি হয়ে গেছে? একটা গল্প কই, যদি আমার কোয়ার এগুলো অভ্যাস নাই মাহফিলে। এক লোক হজ করেছে, আসার পরে উনি জমির ভিতরে গেছে, কি কয়, ছাগল অথবা গরু রাখতে গেছে। তো ওই আইল খাওয়ায়, তো গরুয়ে তো আর বুঝে না, একটু যায় কলুই খেতে যায়, একটু মুখ দেয়, কি খেতে? তো হাজী সাহেব একটু ডিল দেয়, নাতি দেখা কয়, কি ও দাদা, আপনি হজ করাইছেন, গরুটা গলি খায়, কান দেন না? আর একটু খাইলে কিছু হয়। নাতি বড় চমৎকার চালাক, দাদার নাতি তো চালাক, তো যেমন চালাকের ঘরে তো চালাক, কি বলে? দাদার নাতি তো নাক দিয়া কয়, দাদা তোমার হজ গেছে কলুই খেতে। তোমার হজ কই গেছে? মাপদর কই ইমানও গেছে, ওই গোস্তের ভিতরে মাপদর আর ইমানও বিক্রি হয়ে গেছে 1000 টাকার নোটের ভিতরে। এই জন্যই আমার আল্লাহ বড় কৌশল করে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। বড় চমৎকার করে কয়, ও 500 টাকার নোট পকেটে বড় নেওয়ালা, তোরই ডাকতেছি ইমানদার, তুই ফাকরি লাগাইছো, দাড়ি লাগাইছো, তোরই ডাকতেছে আমার আল্লাহ। ইমান যে দূর আনছে, দূর হইতো না, আরো ইমানদার। জোরে কোন আরো। আসেন কথা, আমি আরেকটি আয়াতের সাহায্য নেই, আমার সময় বড় কম ভাই।
যেই টাইম দিছে 1 মিনিট বেশি ওয়াজ করার সুযোগ আমার নাই, তার কারণ কইলেও করব না। আমি এই জন্য আগেই বলছি আমার টাইমটা নির্ধারণ করে দেন। এই যে সাইফুল ভাইয়ের ছোট ভাই, উনি হয়তো বা আমাদের সম্পর্কে এতটা ভালো জানে না, এই বিদায় ভুল করে দাওয়াত দিয়া ফেলছে। আর যদি ভালো জানতো তাহলে ভালো দাওয়াতটাও সুন্দর কইরা দিত। আমি ধন্যবাদ দেই কামরাবাসীর প্রতি, আমি শুকরিয়া জানাই। আল্লাহ তাদেরকে আরো সুন্দর করে মাহফিলটা গুছায়া করার মতো তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আরেকটি আয়াতে সাহায্য নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণ কি? ঢুকো, যে দূর ঢুকছে দূরে কি হইতো না কাম। আমি একটি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটি উদাহরণ দিয়ে দেখি আপনি কতটুকু বুঝেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা দিয়া বলেন, আপনাদের সামনে যদি একটি সাপ গর্তের ভিতরে অর্ধেক ঢুকছে আর অর্ধেক কোথায় আছে? বাহিরে আছে। এই কামরাবাসী, এলেটনসবাসী, এই সাপটা দেখলে আপনারা সুন্দর করে আদর কইরা কইবেন নিজে ভিতরে জায়গা, আদর করে কইবেন ভিতরে জায়গা দাও। কই মিয়া সাপ তুমি যাও না ভিতরে, এটা কইবে কি করবেন? হা হা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মানুষকে কেমনে করে বুঝায় গেল, তুমি ইসলামের ভিতরে অর্ধেক ঢুকছে আর অর্ধেক বাইরে আছে। কামটাবাসী যেমনে করে সাপটাকে ধরে বাইরাইবে, অর্ধেক যদি বাইরে আলাই ভিতরের অর্ধেক যেটা থাকবো নি। কি বলেন থাকবো? তাহলে আপনি যদি ইসলামের ভিতরে যদি অর্ধেক যদি ঢুকেন আর অর্ধেক যদি বাইরে থাকে, শয়তান এমন পিডান পিডাইব অর্ধেকের ভিতরে, ভিতরেরটাও মরবে বাহিরেরটাও মরবে। কথা ঠিক কিনা? তাহলে অর্ধেক অর্ধেক কি বুঝেন নাই আপনারা? আমি বুঝাই। আপনি বড় ফরজগার 5 ওয়াক্ত নামাজি, সন্তান নামাজি না, এর অর্ধেক ঢুকছে না অর্ধেক বাহির হইছে। আপনি বড় নামাজি, আপনার মেয়ে কলেজে যায় বোরকা নাই, দামটা এমন নামাজি এমন ইমানদার আসেনি। আপনি বড় নামাজি, সুদের ব্যবসা ছাড়তে পারেন নাই, এমন নামাজি আসেনি। জোরে কর। আপনি বড় নামাজি, ঘুষ ছাড়তে পারেন না, আপনি বড় নামাজি, কিন্তু স্ত্রীরা এখন পর্যন্ত পরদা দিতে পারেন না, এমন নামাজি এমন ইমানদার আছে কিনা?